আমাদের বনানীতে একটি নতুন টার্কিশ রেস্টুরেন্ট যেটি প্রজেক্ট আমাদের রানিং প্রজেক্ট, সেটা যেহেতু টার্কিশ বেস এর জন্য আমাদের একটা লবি এরিয়াতে আমাদের টার্কিশ ফ্লোর এটা দিয়ে আমরা একটু ডিজাইন করার চেষ্টা করেছি যেন টার্কিশ ফ্লেভারটা আমাদের এখানে থাকে। এরপর যদি আমরা এন্ট্রি করি, এন্ট্রিতে আমাদের যে ডোরটা আছে এটাও টার্কিশ টোটাল প্যাটার্ন বেস একটা কাজ করার চেষ্টা করেছি। এরপর যদি আমরা এন্ট্রি করি, এন্ট্রি করার পরে আমাদের একটা ওপেন স্পেস, আমরা টোটালি একটা ওপেন স্পেস পাবো এবং ওপেন স্পেসের থেকে আমরা আমাদের এটাকে টোটালি আমাদের এখানে দুইটা পার্ট আছে, একটা হলো পিডিয়া রুম, একটা হলো হল রুম। সেপারেশনের জন্য আমাদের একটা মেটাল সিএনসি করে টোটালি মেটাল এবং কি বোর্ডের কম্বিনেশন করে একটি ডিজাইন করা। দেন আমাদের এখানে আমাদের বার কাউন্টার আছে, একটা কাউন্টারকে ফুল হাইট করে শেপ করে পিছনে ব্যাক প্যানেল করে কাউন্টারের এই পুরো পোর্শনটা আমাদের করা। এরপর যদি চিন্তা করি যে পিডিয়া রুমে যে সেপারেট স্পেসটা আছে আমাদের, পিডিয়া রুমকে আমরা এটা টোটালি যদি চিন্তা করি যে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, এটা 1 1 2 এবং কি টোটালটা যদি চাই আমরা তাহলে এটাকে আবার আমরা সেপারেশন করতে পারবো, যে এটা যদি কেউ প্রোগ্রাম করতে চায় যেন তারা প্রোগ্রামগুলো করতে পারে, ফ্যামিলি প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম। এখানে ওরা 30 জনের একটা সিটিং স্পেস পাবে, যেটা টোটাল যদি চিন্তা করি রেস্টুরেন্ট থেকে এটা টোটালি আলাদা একটা স্পেস। ছোটখাটো প্রোগ্রামগুলো এখানে ওরা শেষ করতে পারবে, যেহেতু এটা টার্কিশ বেস আমাদের, এই জন্য টার্কিশ যে ফ্লেভারটা এটা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং সিটিংগুলো যদি চিন্তা করি, সিটিং ক্লোজ সবগুলোই আমরা নিয়ে আসার চেষ্টা করেছিলাম। যেহেতু পিডিয়া রুম তাই আমরা টোটালটাই আমরা দুইটা বেস করে একটা গম্বুজ একটা সিম্পল রেক্টেঙ্গেল সিম্পল ভাবে করার চেষ্টা করেছি, টোটাল স্পেসটাকে সিমিলার একটা ওয়েতে করার চেষ্টা করেছি। আমরা ঠিক এটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করেছি, যে যদি পার্টিশন আমাদের প্রোগ্রাম যদি দুইটা হয়ে থাকে, যে ছোট প্রোগ্রাম মানুষজন যে 8 জনের একটা প্রোগ্রাম আর আমাদের এখানে 12 জনের একটা প্রোগ্রাম করতে পারবে, সেক্ষেত্রে এটাকে আমরা সেপারেশন করে দিতে পারবো, সেপারেট করে আমরা দুইটা প্রোগ্রাম এখানে করতে পারবো। তাহলে আমাদের রেস্টুরেন্টের পার্ট হলো তিনটা, 1 2 3, পিডিয়া রুম 1, পিডিয়া রুম 2 এবং কি আমাদের আরেকটা সামনে হল রুম আছে, বিশাল বড় স্পেস। ঠিক সেম আমরা বের হয়ে যাব, মিডিয়া রুম থেকে বের হয়ে আমাদের ডিরেক্টলি মেন এন্ট্রি যেটা এন্ট্রি পাবো, এন্ট্রি করে আমাদের দেন ডিরেক্টলি আমরা হল রুম যেটা আছে, হল রুমে আমরা প্রবেশ করলাম। এখানে আমাদের 4 সাইডে সিটিং আছে এবং কি মাঝখানে বেশ একটা পশ সিটিং স্পেস দেওয়ার চেষ্টা করেছি, যেটা 4 সিটার 4 এরপরে আমাদের এখানে আরো যদি প্রোগ্রামগুলোকে করতে চাই তাহলে এখানে আমাদের আরো সেপারেশন আছে। যেহেতু আমাদের এন্ট্রির জন্য আমরা আরেকটা সেপারেশনের ব্যবস্থা করেছি, আমাদের এখানে ডেকোরেটিভ কিছু থাকবে যেটা এটাকে আরো লুক্রেটিভ করে তুলবে। এরপর এখানে একটা সিটিং স্পেস আছে আমাদের, যেটা 10 থেকে 12 জন আমাদের সিটিং ক্যাপাসিটি আছে। এরপরে টোটাল স্পেসটাকে আমরা আবার সিটিং স্পেসে যাওয়ার চেষ্টা করেছি। এখানে এগুলো বসতে খুবই কমফোর্টেবল হবে, যেহেতু আমাদের টার্কিশ বেস এই জন্য আমরা লাইট যেগুলো আছে টার্কিশ লাইটগুলো ইউজ করেছি। যেহেতু আমাদের এখানে টোটালি আমাদের যে স্পেসটা আছে এটা রোড আমাদের কর্নার বিল্ডিং প্লট, যেহেতু কর্নার বিল্ডিং এই জন্য আমাদের এই সাইডও গ্লাস আমাদের এই সাইডও রোড আছে, এই সাইডও রোড আছে। সো এই ভিউটা ওপেন রাখার জন্য আমরা রোড সাইডেই ঠিক সেম রোড সাইড বেস করে আমরা সিটিংগুলো করার চেষ্টা করেছি, যেন আমাদের বাইরের যে ভিউটা আমরা ফিল নিতে পারি, বাইরের ভিউটা দেখতে দেখতে আমরা খেতে পারি, এই ফিলটা দেওয়ার জন্য আমাদের সিটিং স্পেসটা ঠিক সেম প্লাস রোড সাইডে সেম ইস্যুটা আছে। এবং কি মিডিলে ঠিক সেম, যেহেতু আমাদের 4 সাইডে সিটিং আছে, মিডিলটাকে আমরা বেস করে একটা সিটিং করেছি। এটা টোটালি আমাদের রোড সাইডের ভিউ, এখান থেকে যদি আমি বসি তাহলে বসে টোটালি রোড সাইডে একটা চমৎকার ভিউ পাওয়া যাবে, যেহেতু বনানী 11 নম্বর রোডের মেন রোডের এই রেস্টুরেন্টটি অবস্থিত।
টোটাল হল রুম থেকে যেহেতু আমাদের ওয়াশরুমটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, রেস্টুরেন্টের জন্য একটা ওয়াশরুম থাকবে, সেক্ষেত্রে ওয়াশরুমটা আমাদের ওয়াশরুমে যাওয়ার আগে আমরা যদি খেয়াল করি যে আমরা একটা ডেকোরেটিভ পার্টিশন ডিজাইন করেছি। এই ডেকোরেশন পার্টিশন যেটা আমাদের মেটাল এমনকি মিরর কম্বিনেশনে একটা ডিজাইন করা, যেহেতু ওয়াশরুমে যেন কেউ বসে ওয়াশরুমটা ব্যাড ফিল না করে। এরপরে যদি আমরা ওয়াশরুমে এন্ট্রি করি, আমাদের ওয়াশরুমের ডোরটিও কাস্টমাইজ করে এটা করা আমাদের। ওয়াশরুম থেকে বের হয়ে আসলে পুরো কোনো কিছু ডিস্টার্ব করবে না, যেটা এন্ট্রি করার পরেই আমরা একটা স্পেস পাচ্ছি।